সারাটা রাত দরজা জানালা বন্ধ করে মোবাইল সামনে নিয়ে কবিরা গুনাহ করে রাত কাটাও। রাতের ঘুম হলো শরীরের জন্য মহা ঔষধ। সারা রাত গুনাহ করে করে কাটাইয়া চেহারাটা নষ্ট করেছো। চেহারা দিয়ে তাকাইলে কোনো মায়া লাগে না, চেহারায় কোনো নূর নাই, সারা রাত গুনাহ করেছো। আরে যুবক, এই মোবাইলকে কেন্দ্র করিয়া তোমার এই মোবাইল শুধু গুনাহ করছে এতটুকু না, নগদ আমি বলি বাসায় যাইয়া গুগলে সার্চ দিয়ে দেখবি টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গের কি কি ক্ষতি হয় চিকিৎসা বিজ্ঞানীরা বলে দিছে। এই মোবাইল দেখতে দেখতে তোমার চোখের পাওয়ার থাকে না, কিডনি দুর্বল, হার্ট দুর্বল, মেধা দুর্বল। আসসালাম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম, সাদাকা রাসূলুহুন নবিয়্যুল উম্মিয়্যুল কারীম। ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے، کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے. محمد نے آ کر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا. دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے، روز محشر کیا جواب ہے مصطفیٰ کی سامنے. দারুত তাকওয়া ইন্টারন্যাশনাল তাহফিজুল কোরআন মাদ্রাসার আয়োজনে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল 29 জানুয়ারি 2025। উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক সাহেব, প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ সালাউদ্দিন সরকার সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আসা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, পড়ি আলহামদুলিল্লাহ। ভাই রিবাব বুঝো, রিবাব দাও। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রাহমাত আলম নবিয়্যুল আরব আল আযম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিউ মাহশর সাকি কৌসর আকা ইনামদার মদিনা কা তাজদার আফতাব নবুয়ত ফখর মওজুদাত সৈয়দুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে আল্লাহ আমাদেরকে এই সুন্দর পরিবেশে কবুল করেছেন। শেষ দোয়া পর্যন্ত আল্লাহ সবাইকে কবুল করেন। আপনাদের
আপনাদের মনে হয় পেটে খুব ক্ষুধা, আচ্ছা যদি কোনো ক্ষুধা লেগেও থাকে বাদাম খাইলে কমবে? হ্যাঁ, তাহলে মাহফিলের প্যান্ডেলে এগুলো করবেন না, মজলিসের আদব না, অনুরোধ। এটা এমন একটা প্যান্ডেল, এমন একটা মজলিস যেখানে বসার সাথে সাথে জীবনের সব গুনাহ আল্লাহ সবার মাফ করে দিয়েছেন। নবীজি বলেন, কেউ যদি ঘর থেকে বের হয় উলামায়ে কেরামের মজলিসে, দ্বীনের প্রোগ্রামে, প্রত্যেকের সাথে আল্লাহ পাক ৭০,০০০ রহমতের ফেরেশতাকে কাফেলা বানায় দেয়। আপনি একটু খেয়াল করেন, আপনার এই এলাকা কোন থানা? শিবালয়। মনে করেন একজন আসামিকে ধইরা থানায় নিয়ে গেল, এটা বুঝাবার জন্য ওসি সাহেব আছে, আবার এটা না নিয়া একটা অপরাধীকে খুব বেতের বাড়ি দিতেছে, কিন্তু কোনো চোখে পানি নেই, কান্না নেই। খুব খেয়াল করিয়ে, বেতের বাড়ি দিছে আসামিকে থানায় নিয়ে, কিন্তু চোখে কি নেই। কিন্তু এটা কেমন প্যান্ডেল যে একজন আল্লাহর প্রিয় বান্দা যখন বয়ান করেন, ওই ২০০ হাত দূরে বৈশা যুবক হাউমাউ করে কান্দে, ওরে মারে কে? একটু বুঝেন তো, এটা তো সেই প্যান্ডেল। এটা এমন প্যান্ডেল যে গুনাহ নিয়ে ঢুকবে, গুনাহ মুক্ত হয়ে বাসায় যাবে। খারাপ মেজাজ নিয়ে ঢুকবে, ভালো মেজাজ নিয়ে বের হবে। এটা তো সেই প্যান্ডেল। রাত আসলে যেমন দিন থাকে না, দিন আসলে রাত থাকে না, ঠিক এই বেহেশতের প্যান্ডেলে মানুষ যখন ঢুকে তার আমলনামায় গুনাহ থাকে না। এজন্য আল্লাহ নিয়ে আসছেন, জোর করে কেউ আসতে পারেন না। আল্লাহ দয়া করে যেহেতু নিয়ে আসছেন, মনে মনে শুধু দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহমুক্ত হয়ে যাওয়ার তৌফিক দান করেন। উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আপনারা শুনছেন। উলামায়ে কেরামদের কথাগুলো সকলকেই সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। আমি আপনাদের দোয়া নিতে আসছি এবং সংক্ষিপ্ত ২-৪টি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াত, রাসূলের একটি হাদিস পড়েছি। ইখলাসুল রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলার মতো, সুন্দর মতো আমাকে আপনাদের সকলকে দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আমি বলছি, শুনো নাই তুমি? আল্লাহ বলেন, আমি জিন এবং মানুষকে দুনিয়ায় পাঠাই নাই, হ্যাঁ পাঠিয়েছি একমাত্র আমার ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ মেনে নেওয়া হারাম। আল্লাহকে বেজার করে মা বাবা, ভাই বোন, পরিবারের কোনো মুরব্বি, পীর, ওস্তাদ কারো কথাই মানা যাবে না। এক কথায় জবাব, দুনিয়ার সকলকে অসন্তুষ্ট করা সম্ভব, কিন্তু মুমিন আল্লাহকে অসন্তুষ্ট করা সম্ভব না। আল্লাহকে সন্তুষ্ট করেই আমাদেরকে জীবন যাপন করার তৌফিক আল্লাহ দান করেন। তো আল্লাহ পাক দুনিয়াতে মানুষ প্রথমে বলছেন আমি পাঠাই নাই, হ্যাঁ পাঠিয়েছি। এ কথা ঘুরাইয়া না বলে ডাইরেক্ট যদি বলেন যে আমি মানুষ পাঠিয়েছি ইবাদতের জন্য, এ কথা না বলে প্রথমে আল্লাহ পাক নেতিবাচক শব্দ বললেন, আমি মানুষকে পাঠাই নাই, হ্যাঁ পাঠিয়েছি আমার ইবাদতের জন্য। কারণ কি? এর কারণ হলো আল্লাহ মানুষের জেহেনকে, ব্রেনকে পরিপূর্ণ প্রথম কথা দিয়া খালি করে দিলেন, সাফ করে দিলেন। ও মানুষ, তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করিনি, হ্যাঁ এখন তুমি মাথায় নাও, তোমাকে সৃষ্টি করেছি, তোমার জীবনে কাজ একটা, দুই কাজ না। সেই কাজ হলো ইবাদত। ইবাদত কি? ইবাদত কেন? ইবাদত কিভাবে? ইবাদত কি? এর সংক্ষেপ জবাব হলো, আল্লাহর হুকুম বাস্তব জীবনে বাস্তবায়ন করার নাম ইবাদত। আল্লাহর হুকুম জীবনের প্রত্যেকটা সেক্টরে বাস্তবায়ন করে চলার নাম কি?
ইবাদত। কেন এটা করব? ইবাদত কেন? ইবাদত করার একমাত্র কারণ আল্লাহর সাথে মোলাকাত, বিনিময় পুরস্কার পাবো জান্নাত। এখন ইবাদত কেমনে করব? এর এক কথায় জবাব হলো, ইবাদত হবে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র রাহমাতুল লিল আলামিনের আদর্শ অনুযায়ী। এর বাইরে কোনো ইবাদত নেই। নবীর আদর্শ বাদ দিয়া আর কারো ইবাদত চলবে না। হ্যাঁ, এখানে আমি বলি আমার থেকে, নবীজির আদর্শ থেকে যদি আরো সুন্দর কোন আদর্শ কারো কাছে থাকে, তাহলে আমি হাফিজুর রহমান বলতেছি, আমি নবীজিরটা বাদ দিয়া তারটা নিব। ১৫০০ বছর পর্যন্ত দুনিয়াতে বহু আদর্শের ফেরি হয়েছে, জমিনে বাজার হয়েছে। কেউ যদি এখানে দাঁড়ায় বলতে পারেন, জয় হাফিজ সাহেব, নবীজির আদর্শ থেকে শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ ভালো, নাউজুবিল্লাহ, পরে আমারটা শুনেন। যদি কেউ বলতে পারে গ্যারান্টি দিয়া, তাহলে আমি নবীজিরটা বাদ দিয়া তারটা নিব। নাম্বার ২, কেউ যদি বলতে পারে যে নবীজির থেকেও আরো সুন্দর আদর্শ এরশাদ সাহেবের মধ্যে ছিল, আমি সেটা নিব, নবীরটা বাদ দিয়ে। যদি কেউ বলতে পারে নবীজির আদর্শ থেকে আরো ভালো আদর্শ জিয়াউর রহমান সাহেবের মধ্যে, আমি সেটা নিব, নবীরটা বাদ দিয়া। কিন্তু এখানে অনেক শিক্ষিত মানুষ আল্লাহর মহব্বতে বলেন, বলার মতো সাহস আছে? আচ্ছা, এদের উপরে যারা আছে, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, মাও সেতুং, লেনিন, কার্ল মার্কস, প্লেটো, এক কথায় আমি জবাব দেই এভাবে, পৃথিবীর সমস্ত মানুষের বানানো আদর্শ নাপাক, একমাত্র মদিনাওয়ালা রাসূলের আদর্শই হলো পাক। এবার প্রশ্ন, নাপাক কেন? তার দিমাগ নাপাক, খায় নাপাক, 3 বেলা ভাত খাইয়াও মদের বোতল লাগবে, বিড়ি টানবে, গাঞ্জা টানবে, তাহলে আর মস্তিষ্ক ঠিক থাকে? মদ পান করে কেউ জিকির করছে? মদ পান করেই বউরে মা কয়, কথা ঠিক নি? তাহলে তার দিমাগ ঠিক? তাহলে ভেজাল দিমাগ দিয়ে যা তৈরি করবে সব ভেজাল। এই জন্য দেখেন না, বারবার ওই এক দল যায় আর এক দলায় কয় সংবিধান সংশোধন করো। কেন? পিছনেরটি ভুল। এইভাবে বিজ্ঞানীরা যা আবিষ্কার করছে বিগত দিন, এখন এসে বিজ্ঞানীরা পিছনেরটি বলে ভুল, তাদের থিওরি ভুল। কিন্তু আল্লাহ পাক রাসূলের মাধ্যমে 23 বছর লাগায় যে আদর্শের প্রেসক্রিপশন তৈরি করেছেন, কিয়ামত পর্যন্ত আদর্শ চলবে, এবং গ্যারান্টি এই আদর্শ মানলেই সে দুনিয়ায় শান্তি, পরকালেও মুক্তি, দুনিয়ায় সম্মান, পরকালেও সম্মান। আল্লাহর রাসূলের এই আদর্শের প্রেসক্রিপশন কিয়ামত পর্যন্ত চলবে, কোনোদিন সংশোধনী লাগবে না। কেউ যদি বলে ইসলাম সংশোধনী দরকার, বলতে হবে তোমার বিবেকের সংশোধন দরকার, ইসলাম নয়। ইসলাম ছাড়া শান্তির কোনো ঠিকানা নেই। আমি আপনাদের থেকে জানতে চাই, আমরা হুজুরেরা বয়ান করি কোরআন হাদিস দিয়া, তার মানে কি কোরআন হাদিস শুধু আখিরাতেরই বয়ান আছে, দুনিয়ার লাইনের বয়ান নাই? মানুষের জীবনের দুনিয়ার সব ক্ষেত্রের সমাধান কি ইসলাম বা কোরআনে আছে? আছে। এই কথাটা ভালো করে মনে রাখবেন। তো হুজুরেরা যেমন আখিরাতেরও পথ দেখাবেন, দুনিয়ারও পথ দেখাবেন, শান্তির পথ। মক্কায় রাসূল আসছেন এমন এক মুহূর্তে, যে মুহূর্তের মানুষগুলো মক্কার পৃথিবীর ইতিহাসে নিকৃষ্ট, চরিত্রহীন, খারাপ ছিল। এই ইতিহাস, এই কথা কেউ জানে না এমন কেউ নেই। সবাই বলে আইয়ামে জাহেলিয়াত, বর্বরতার যুগ, মক্কার মানুষ কত খারাপ। লাগাতার যদি বলতে থাকি দীর্ঘ টাইম চলে যাবে। এক কথায় বললাম, এদের মতো খারাপ পৃথিবীতে আর কোনো মানুষ ছিল না। এখন প্রশ্ন এখানে আরো জটিল। আপনাদের এখানে মসজিদ আছে না? মসজিদের পাশে বাড়িওয়ালা আছে না? আছে। আরো আশেপাশে আছে। কথার কথা, মসজিদের পাশের মানুষটা একটু হিসাব করে চলে অন্যায়ের ক্ষেত্রে, দূরের মানুষ একটু বেপরোয়া, মসজিদের কারণে অতটা অন্যায় করে না। বলে মসজিদ তো, এই জন্য বেশি অন্যায় করা যায় না, বেপরোয়া ভাবে চলা যায় না। তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ তো বাইতুল্লাহ। কি বাইতুল্লাহর থেকে দামি আর একটাও আছে?
নাই। টাঙ্গাইলে একটা মসজিদ, আমাদের বরিশালে মসজিদ দেখতে যায় অনেক লেডিস, অনেক পুরুষ দেখতে যায়, গিয়া ছবি তুলে, কিন্তু কপাল পরারা নামাজ পড়ে, দেখে দেখে চলে আসে, মনে করছে দেখলেই জান্নাত রেডি। কিন্তু বাইতুল্লাহ কেমন মসজিদ, যেই বাইতুল্লাহর দিকে শুধু তাকায় থাকলেই সওয়াব। এখন প্রশ্ন, মসজিদ পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ, যেই এরিয়ার মধ্যে ঢুকলে একবার যদি বলে আল্লাহ, সাথে সাথে 1 লক্ষ বার আল্লাহ বলার সওয়াব। ইন্না আউওয়ালা বাইতিন মুযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। বাইতুল্লাহ এমন দামি ঘর, যেই ঘরের আঙ্গিনে বান্দা যখন একটা সিজদা দেয় 1 লক্ষ বার সিজদার সওয়াব। বান্দা যদি একবার আলহামদুলিল্লাহ বলে 1 লক্ষ বার আলহামদুলিল্লাহ বলার সওয়াব। এত বড় দামি একটা ঘর, সেই বাইতুল্লাহর পাশের মানুষগুলো এত কেন খারাপ? অন্য জায়গার মানুষ খারাপ হতে পারে, তবে বাইতুল্লাহর মানুষ খারাপ হলে খুব কম হবে। কিন্তু ইতিহাস স্পষ্ট বলে দিল, দুনিয়াতে মক্কার মানুষের মতো খারাপ চরিত্রহীন মানুষ দুনিয়াতে আর কোথাও ছিল না যখন নবী আসেন। কারণ কি? অনেক কারণের এক কারণ, মক্কার মানুষ এত খারাপ হওয়ার পেছনে বড় কারণ, এদের কোনো অভিভাবক ছিল না। ঈসা নবী চলে যাওয়ার পরে 500 বছরের উপরে এই মানুষগুলো কোনো মুরব্বী নাই, গার্ডিয়ান নাই, কোন অভিভাবক নাই। যেই ঘরের মধ্যে অভিভাবক থাকে না ওই ঘর এলোমেলো, যেই মসজিদের ইমাম খতিব থাকে না সে মসজিদ এলোমেলো, যেই সন্তানের মা বাবা থাকে না ওই সন্তান এলোমেলো, যেই দেশের একজন ভালো সরকার থাকে না সেই দেশটাও যেন কেমন এলোমেলো। অভিভাবক আছে নাই, সবাই অভিভাবক, সবাই নেতা, সবাই সরকার। মক্কার মানুষ 500 বছর পর্যন্ত কোনো অভিভাবক পায় নাই। 500 বছর আগে একজন অভিভাবক ছিলেন কে? ঈসা আলাইহিস সালাম। তিনি চলে গেছেন, অভিভাবক নাই। মানুষগুলো কেমন যেন নিজে নিজে অভিভাবক ভাইবা। তখন সে চলতেছে, নিজে যেটা করে এটাকেই সঠিক মনে করে। ভুল ধরার কেউ নাই, কে ভুল ধরবে? আমি তো বড়, আমার ভুল আবার ধরবে কে? আমি তো সবার উপরে, আমার কম আছে নাকি? এই ভাব যখন অন্তরে আসে, বেপরোয়া ভাব, আমার কোনো জবাবদেহিতা নাই, যেই মানুষ মনে করবে আমি স্বাধীন, ওই মানুষ পদস্খলন হবে মরার আগে। যেমন আপনাদের উদাহরণে ভাবে, আপনাদের এই বাজার কি বাজার? এই বাজারে কুকুর আছে নি? আছে। সারাদিন দৌড়াদৌড়ি করে, সারাদিন দৌড়াইয়াও কুকুর সকাল থেকে রাতের বেলা একই জায়গায় হাজির। এই কুকুরের কোনো মূল্য নাই। আকাশে অনেক পাখি উড়ে, কোনো মূল্য নাই। কিন্তু জঙ্গলে হাজারো প্রাণী ঘুরে, কোনো মূল্য নাই। তবে ঢাকার চিড়িয়াখানায় যেই প্রাণীটা খাঁচায় আটকানো, এটার মূল্য আছে, দেখলে টাকা লাগে। বাজারের কুকুরের কোনো মূল্য নাই, কিন্তু মালিকের শিকল লাগানো যেই কুকুরের গলায়, ওই কুকুরের দাম। ওরে মারলে হিসাব দেওয়া লাগে, না হয় মামলা হয়। ঠিক এই দুনিয়ার মানুষ, তুমি দুনিয়াতে চলবা, তোমার কোনো চিন্তা নাই, স্বাধীনভাবে চলবা, কোনো মূল্য নাই। তবে কালেমার রশি যদি তুমি গলায় লাগাইয়া নবীর তরিকা মেনে চলো, তোমার মূল্য কত জানো? আল্লাহ নিজেই বলেন তোমার দাম ফেরেশতার থেকেও বেশি। গরবা সুরত আদবি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে আদমিয়ত মাহমুশা পুষ্তে নিস আদমিয়ত জুজরে জয় দুসতে নিস। স্বাধীন মানুষের কোনো মূল্য নাই। কেমনে বুঝাবো?
রহমতের নবীর বিদায়, খেলাফতের দায়িত্বে চলে আসলেন আবু বকর, রাষ্ট্র পরিচালনা করেন। আবু বকরের পরে চলে আসলেন হযরত ওমর। কে সেই ওমর? কালকে কিতাবে দেখলাম ওমরের ইতিহাস, কারণ নামের মধ্যে আগুন লাগানো। কেমনে কয় ওমরের ভাগ্য কত ভালো, মুসা নবী আল্লাহর আশিক, ঈসা নবী আল্লাহর আশিক, ইব্রাহিম আল্লাহর আশিক, দাউদ আল্লাহর আশিক, সুলাইমান আল্লাহর আশিক। এক কথায় দুনিয়ার সব নবী পয়গম্বর আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন শুধু মুহাম্মদের আশিক। ঠিক তেমনি ভাবে আবু বকর নবীর আশিক, উসমান নবীর আশিক, আলী নবীর আশিক, আবু হুরায়রা নবীর আশিক, হুযায়ফা নবীর আশিক, খাব্বাব খুবাইব নবীর আশিক। এক কথায় সব সাহাবায়ে কেরাম আমার নবীজির আশিক, আর আমার নবী হলেন একা ওমরের আশিক। ব্যবধান আছে না নাই? ওমর লিখতে 3টা অক্ষর লাগে, আইন মিম রা। আইনের দ্বারা আলী, মিমের দ্বারা মুহাম্মদ, রয়ের দ্বারা রব্বে করিম। কয় 3 অক্ষর দিয়া কি কইছে? কয় আলীরে দিয়া বুঝায় আলীর দোয়া ওমরের জন্য, মুহাম্মদের চোখের পানি ওমরের জন্য। আমার রবেও চায় ওমর দিনের ঝান্ডা হাতে নিয়ে যা। 27 বছরের বয়সে হযরত ওমর তরবারি নিয়ে দৌড়ায়, নবীকে জবাই করবে। কয় বছর? 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীরে জবাই করার জন্য। রহমতের নবীর সামনে যাইয়া চেহারা মোবারক দেইখা তরবারি ফালায় বলেন, নবী আমাকে মাফ করে দেন আর কালেমা পড়ায় দেন। এতদিন ওমরের কেউ চিনে না। নবী কয়, ওমর আমার হাতের সাথে তোমার হাতটা লাগাও। ওমরের হাতের সাথে রহমতের নবীর হাত লাগছে তো পাওয়ার হাউসের থেকে চার্জ যখন চলে গেল ওমরের ভেতরে, ওমরের দাম এই পরিমাণ বেড়ে গেল। ওমর মুহূর্তের মধ্যে তরবারিটা হাতে নিয়ে বাইতুল্লাহর পার্শ্বে হাতিমে কাবা বলে, এই যে বাইতুল্লাহ বড় 4 দেয়ালের ঘরের পাশে বুক সমান আর একটা দেয়াল আছে, এটাকে বলে হাতিমে কাবা। ওমর তরবারি নিয়ে দাঁড়ায় বলে, এই বেঈমান, মুহাম্মদের বিরুদ্ধে কথা বললে মুহাম্মদের প্রয়োজন নাই, আমি ওমরের তরবারির সামনে দাঁড়ায় যাও। কেমন বেড়া যে ওমর এখন রাস্তা দিয়ে চললে ওই পথে কোনো শয়তানও চলে না। 1 মিনিট চিন্তা করেন তো এটা কেমন মানুষ যে শয়তান ভয় পায়। যেই শয়তান আমার আল্লাহর সামনেও মাথা তেরা হইয়া এরপরে আল্লাহকে যুক্তি দিছে আদমের সেজদা দিবে না, সেই শয়তান ওমরের দেখলে বড় ভয়। একটা যুবক একটা মদের বোতল নিয়ে হাঁটতেছে, হঠাৎ করে দেখে রাস্তার অপর দিক থেকে ওমর আসতেছে। ওমরের দেখে যুবকের ভয়, শরীর কাঁপতেছে, কারণ ওমরের মেজাজ এত গরম, কথার আগে তরবারি রেডি। যুবক মদের বোতল ফালাইতো পারে না, চোখে চোখ লেগে গেল। এবার মনে মনে ডাক দিছে, হে মালিক, আর জীবনে মদ মুখে নিব না, তুমি আমারে ওমরের থেকে বাঁচায়া দাও। ওমর সামনে এসে কয়, যুবক বোতলটা দাও। যুবক কাঁপতেছে, কাঁপো কেন? দে। যুবক বোতলটা যখন ওমরের হাতে দেয়, যেই বোতলে এত মদ, ওমর তাকায় দেখে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলের মধ্যে সাদা দুধে ভরা। हर के दारत खौफे हक दर दिल मदाम
जन्नतुल मअवा देहत रामकाम जुज़बा हक़ चीज़े मखाअज इंसुजा फज़ले उआ मस्ते दर जुमला जहां मन यहदिल्लाहु फहुवल मुहताद वमन युद्लिल फलन तजिद लहु वलिय्यम मुर्शिदा। আল্লাহ যদি চান কাউকে হেদায়েতের মালা পরাবেন সে পরে ফেলবে, আর যদি কপাল খারাপ হয়ে যায় তো আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রাসূলও যদি বয়ান করে বেঈমানের কপালে কালেমার রশি লাগে না। যেই রহমতের নবীকে এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম, কেমন মায়ার নবী আমার, যে রহমতের নবীর চেহারা দিয়ে তাকাইলে এক সপ্তাহের ক্ষুধা থাকে না। কেমন মায়ার নবী, ওই রহমতের নবীকে একদিন দুদিন না টানা 13 বছর দেখলো, বয়ান শুনলো, তারপরেও কালেমা পড়লো না। কত বড় নিকৃষ্ট বেঈমান। নাম জানেননি? আবু জাহাল 13 বছর দেখলো নবীরে, বয়ান শুনলো, কালেমা পড়লো না। আর ওমরের মতো বান্দা 27 বছরে নবীকে জবাই করতে গিয়া কালেমা হয়ে গেল, কালেমাওয়ালা হয়ে গেল। এর নাম কফাল। আল্লাহ যারে কবুল করবে ওই বান্দা দিনের জন্য তৈরি হয়ে যাবে। এজন্য মাওলানা হওয়া লাগবে না, মুফতি হওয়া লাগবে না। আল্লাহ যারে কবুল করে জেনারেল লাইনে রাইখাও এরকম ওসি সাহেবের মতো কবুল করে নেয়। আমাদের দেশের সব এসপি ডিসি ওসি যদি এরকম হয়, আমার ওয়াজ লাগবে, এত আন্দোলন লাগবে। হ্যাঁ, যাত্রা গানে অনুমতি লাগে না ওয়াজের জন্য, পাগল হয়ে যায়, জুতা ক্ষয় করতে হয় খালি অনুমতির জন্য। কারণ কি কয়, শিয়ালের হাতে মুরগি আমানত। শিয়ালের হাতে মুরগি দিয়ে কয় 3 দিনের আমানত। শিয়াল কয় দোয়াও চাই মাফও চাই, একদিনও না। জিন্দা কেন, মরাও দেওয়া হবে না। বিসমিল্লাহ ছাড়েন আমার পেটের ভেতরে গিয়া কিমা হয়ে গেছে। শিয়ালের হাতে মুরগি দিয়া আমানত রাখা যেমন বোকামি, এই জমিনে কোন আল্লাহর নাফরমান হারামখোর দুনিয়াদারের হাতে ধর্মের চাবি দেওয়াটাও তেমন বোকামি। দিছে কে? জিবরাইল। কে দিছে? দেখছেন কত চালাক, কে দিছে? আমরা কইতে লজ্জা লাগে। ভোটের আগের রাত্রে যে পায়খানার নামে টাকা খাইছেন তাতে লজ্জা লাগে নাই? চেয়ারম্যানের পাগল বানায় ফেলাইছে। কিও তুমি ভোট নেবা না? কথা টাকা দাও না কেন? ভোর রাত্রে হাতিয়ার বস্তা পাঠাও। দিতে 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 চেয়ারম্যানের খালি। আর কি দিবে? আর কি দিব? কয় বাড়ি বেচ। বাড়ি বেচবো? বলে হ্যাঁ বেচো। আমার উপায় কি? কয় আমগো শেয়ারে যায়, আমগো লিয়ে আবার তুমি খাইবা, এত টেনশন কেন? চেয়ারম্যানকে বুদ্ধি তোমার জীবনে কেউ দেয় নাই, নে তোরেই দেই। তাহলে চেয়ারম্যান আগে হারাম খাইলো না জনগণ খাইয়া চেয়ারম্যান শিখাইলো? হ্যাঁ, লেখা রাখো, জনগণ যদি হারামখোর হয় নেতাও হারামখোর হবে, জনগণ যদি সুদখোর হয় নেতারাও সুদখোর হবে, আর জনগণ যদি আদর্শ নামাজি হয় নেতারাও নামাজি হবে। तो कुजावा सुन्नते अहमद कुजाबा मुहम्मद कैबुअद निस्बतुरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए काना माई हम कुन कबूल। एरे अल्लाहर बंदारा, মক্কার চূড়ান্ত মানুষ এত খারাপ, ওই মানুষগুলো রহমতের নবীর ছোঁয়া পাইয়া আদর্শ মেনে এত দামি হয়ে গেল। আল্লাহ পাক জিবরাইল আমিনকে বলে লিস্টি দিয়া দিলাম, নবীর হাতে দাও। এই লিস্টিতে যাদের যাদের নাম আছে ঘোষণা দিতে বলো, এরা বিনা হিসাবে জান্নাতি। মক্কার যেই মানুষগুলো খারাপ, রহমতের নবীর আদর্শ পাইয়া সেই মানুষ
জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতেই পেয়ে গেলেন। মাত্র 13 বছরের মেহনত। কোনদিন নবী একটা গালিও দেন নাই। কেমন মায়ার নবী আমার, যে নবী 63 বছর হায়াতে কোনদিন মিথ্যা কথা বলেন নাই, জীবনে কাউকে গালি দেন নাই। হাজার কি মানুষ হইছো, তোমার আমার দ্বারা কি অন্যের কোনদিন উপকার হলো কিনা? ও আমার কলিজার যুবক, তোমার এই 20-30 বছর হায়াতে বলো তোমার দ্বারা মা খুশি নি, তোমার ব্যবহারে বাবায় খুশি নি, তোমার আচরণে কোনো মুরব্বী খুশি নি, শিক্ষক খুশি নি, আলেমরা খুশি নি, তোমার দ্বারা কোনোদিন কোনো মানুষ কষ্ট ছাড়া নিরাপদে আছে কিনা বলো? নাই নাই। তুমি কেমন মানুষ হইলা? এই 30টা বছর তোমার মনে হয় যেন জীবনটা আগুনের মধ্যে, চরিত্রের ঠিক নাই, লেখাপড়াও নাই, সারাটা রাত দরজা জানালা বন্ধ করে মোবাইল সামনে নিয়ে কবিরা গুনাহ করে রাত কাটাও। রাতের ঘুম হলো শরীরের জন্য মহা ঔষধ। সারা রাত গুনাহ করে করে কাটাইয়া চেহারাটা নষ্ট করেছো। চেহারার দিকে তাকাইলে কোনো মায়া লাগে না, চেহারায় কোনো নূর নাই। সারা রাত গুনাহ করেছো। আরে যুবক, এই মোবাইলকে কেন্দ্র করিয়া তোমার এই মোবাইল শুধু গুনাহ করছে এতটুকু না, নগদ আমি বলি বাসায় যাইয়া গুগলে সার্চ দিয়ে দেখবি টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গের কি কি ক্ষতি হয় চিকিৎসা বিজ্ঞানীরা বলে দিছে। এই মোবাইল দেখতে দেখতে তোমার চোখের পাওয়ার থাকে না, কিডনি দুর্বল, হার্ট দুর্বল, মেধা দুর্বল। এখন দেখো না, একটু পড়তে লইলে মাথা ঘুরানি শুরু হয়ে যায়, আর পড়তে পারে না। এইবার এখন নকল করার সুযোগ দাও, তো নকল টকল পাপ করোনার জন্য আরো 2 পর, তাহলে অটো পাস। 10 বছরে ডাক্তার হয়ে যাবে। জীবনে রোগী বাঁচাইতে না পারলে অন্তত মারতে তো পারবি, অটো পাস। এরকম 2-1টা গজব যদি থাকে 10 বছর করোনার মতো, তা লেখাপড়া ছাড়া পাস। আর এখন শিক্ষার ঘরে তো লাগছে আগুন। কি কে বলবে? এই যে এত কিছুর পরে এখনো এই ঝামেলা চলতেছে, মানববন্ধন চলতেছে, সেই ঝামেলা ট্রান্সজেন্ডার নিয়ে কত কিছু। হ্যাঁ, আর আমরা ছোটবেলায় আদর্শ লিপি পড়ছি, কত সুন্দর। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, আমি যেন সারাদিন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। এখন পড়ায় ছেলেটার মাদ্রাসা স্কুলে যখন যায় বাচ্চাটা, ফজরের আজান দিতে যখন মুয়াজ্জিন উঠে, আম্মা জান উঠে সন্তানের কেজি দিয়ে পাঠাবে, ওখানে গিয়ে বলবে সরওয়া অজগর, ওখানে গিয়ে পড়বে সরায়া আপা। বানাই বলতেছি। এই ছেলেটা মাদ্রাসায় গেলেই পড়বে সরওয়াতে ওযু, সরায়াতে আল্লাহ। কি এই ছেলে কবিতা পড়ে রব্বি জিদনি ইলমা, এই ছেলেটা পড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর ওদিকে যখন দেয় তখন সন্তান এখন কবিতা পড়ে ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও বলো বলো বলো, আমি ম্যাও হ্যালো ক্যাট বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই, হাম টিমে টিম টিম তার খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। শিংওয়ালা জানোয়ারে ডিম দেয় নি মানিকগঞ্জে? তাহলে এটা সত্য না মিথ্যা? যেই শিক্ষার ফাউন্ডেশন মিথ্যা হবে, এই শিক্ষার দ্বারা জাতি মিথ্যাবাদী হবে। আল্লাহ হেদায়েত দান করুন। এখানে 14টা ছেলের মাথায় পাগড়ি দেয়া হলো কোরআনের হাফেজ। এত তোমার জ্ঞান, সারা বাংলাদেশ ঘুরো। আমরা বাংলা ভাষা শিখার জন্য 10 পৃষ্ঠার একটা বই পড়ছি, আদর্শ লিপি। খুঁজো বাংলাদেশে আদর্শ লিপির একজন হাফেজ পাইবানি। অথচ আল্লাহর কোরআনের হাফেজ সেদিন একটারে পাগড়ি দিলাম, 8 বছরের সন্তান 6 মাসে হাফেজ। এরে আল্লাহর বান্দারা, আমি কিন্তু স্কুল কলেজের বিরোধী না, বরং বাংলাদেশে আমার মতো স্কুল কলেজের ছেলেদের পক্ষে কেউ বয়ান করে না। এরে আমার কলিজার যুবক,
রহমতের নবীর আদর্শের মালা গালায় লাগাও। আমি যে এতক্ষণ বয়ান করতেছি একবারও কিন্তু বলি নাই আমি পাস করলি টুপিওয়ালা তুমিও পাস করলি পড়ো, একবারও বলি নাই বলবো না ভয় নাই আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি নাই কওমিতে যাও না গেলে তোমার কপাল খারাপ। আমি তাবলীগের লাইনের সন্তান, তুমি তাবলীগে না গেলে তুমি ধ্বংস, এই কথাও বলি নাই। আমি পীরের মুরিদ, একবারও বলি নাই তুমি পীরের কাছে যদি না যাও তোমার কপাল খারাপ। বরং আমি কি বলি শুনো এবার। এই যুবক বাবারা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তোমাকে আমি কলিজা দিয়ে ধন্যবাদ জানাই, শুকর আদায় করি। স্কুল কলেজ ছাড়বি না, অনুরোধ মাদ্রাসায় আসার নিয়ত করলে পাল্টায় ফেল। কারণ আমার দেশের মাদ্রাসায় স্কুলের ছাত্র আইনা ভরার দরকার নাই। আমাদের একটা মাদ্রাসাও খালি নাই, ছাত্রর অভাব নাই, মাওলানার অভাব নাই, মুফতির অভাব নাই, হুজুরের অভাব নাই। এখন আমার দেশে বড় অভাব, ডাক্তার দরকার, ইঞ্জিনিয়ার দরকার, আদর্শ ডিসিএসপির দরকার। অতএব তুমি স্কুল কলেজে লেখাপড়া করে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, একজন ব্যবসায়ী হও, একজন চাকরিজীবী হও, ডিসিএসপি হও। ও বান্দা, তুমি একজন বড় দামি কলামিস্ট হও, তুমি একজন সাংবাদিক হও। তবে দাবি আমার একটা, অনুরোধ, আমার কলিজার যুবক, জীবনে বেয়াদব হইবা না। বলবা হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? ভালো করে শোনো। 3 জায়গায় বেয়াদবি করবা না, সাবধান, তো মরার আগে মরে যাওয়া। অর্থাৎ দেহ থাকবে, রূহ থাকবে, দেহের কোনো কিচ্ছুই থাকবে না, বিছানায় পড়ে পঙ্গু হয়ে যাবি। 3 জায়গায় বেয়াদবি যেন না হয়। 1, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। যদি মা বাবারে কষ্ট দাও আর বদদুয়া যদি কপালে লেগে যায়, মরার আগে জীবন ধ্বংস। দ্বিতীয়, শিক্ষকের সাথে বেয়াদবি করা যাবে না। যদি শিক্ষকের কষ্ট দাও, বদদুয়া লেগে যায়, লেখাপড়ার জগৎ থেকে হারিয়ে যাবা। 3 নম্বরে, আলেমের মনে কষ্ট দিবা না। আলেমের অন্তরে কষ্ট দিলে যদি বদদুয়া লেগে যায়, চরিত্রের জগৎ থেকে নিজেরে হারায় ফেলবা। অনুরোধ করি, ডাক্তার হও, বেয়াদব হইও না। ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। যদি বেয়াদবি করে ডাক্তার হও, তাসলিমার মতো জুতা খাইয়া দেশ থেকে পালাতে হবে। অতএব তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি একজন সাংবাদিক হও, তুমি এসপি ডিসিওসি হও, তুমি একজন এমপি মন্ত্রী হও, মেম্বার চেয়ারম্যান। তবে তোমার আদর্শ থেকে যেন মানুষ কষ্ট না পায়, তোমার ব্যবহারে মা বাবা কষ্ট না পায়, শিক্ষকেরা কষ্ট না পায়, ওলামায়ে কেরাম কষ্ট না পায়। এইবার আসো, অনেকে মনে মনে ভাবো সুন্দর কথা, কিন্তু এটা কি সম্ভব নি? এবার তোমার সামনে আমি হিসাবটা মিলাই দেই। তোমরাই যুবক বাবারা জবান দিয়া সাক্ষী দাও, জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বাতাও শিখে নাই। তোমার লাইনের যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 বেলার নামাজি আসেনি? আছে? বাস ওয়াজ শেষ, তোমার জীবনের ওয়াজ এইটাই শেষ। এবার বাসায় গিয়ে দরজা জানালা বন্ধ করে নিজের কপালের উপরে থাপ্পড় দিবি আর বলবি, এই পোড়া কপাল, তোর মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে, তুই কেন পারো না? তোর কপালে কার বদদোয়া লাগছে, কার অভিশাপ নিয়ে জন্ম নিছো বল? নিজেরে নিজে প্রশ্ন করো। তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 বেলার নামাজি আসেনি? পায়ে হাত রেখে বলছি, বেয়াদবি মাপ চাই বাবা। তোমারে আল্লাহ বুঝ দিছে, বিবেক দিছে, বিবেক দিয়া বলো তুমি কেন পারো না? অবশ্যই তোমার কপালে না জানি কার বদদোয়া লাগছে, কোন জায়গায় জানি বেয়াদবি কইরা তোমার কপাল অভিশপ্ত বানাইছো। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক দোকানদারি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ওসিডিসিএসপি, উকিল, ব্যারিস্টার, নামাজি অভাব নাই, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায়া দেখো, আজকে চাকরি করে, ব্যবসা করে, জমিনে কৃষি কাজ করে, গামছা বিছাইয়া নামাজ পড়ে, নামাজ বাদ দেয় না, বলো বাবা তুমি কেন পারো না? আমি তো স্কুল থেকে তোমাকে মাদ্রাসায় যেতে বলি নাই, আমি তোমারে তাসবিহ আর পাগড়ি লাগাইতে বলি নাই। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, 5
বেলার নামাজ পড়ো, আর সবার সাথে ভালো আচরণ করো। ডাক্তার যদি হও, সম্মান হবে পুরা দুনিয়া জোড়া তোমার সম্মান। আল্লাহ শুধু তোমাকে মানিকগঞ্জের মধ্যে রাখবে না, দুনিয়ার সবাই তোমাকে মাথায় নিয়ে সম্মান করবে। কবি নজরুলের গুণগান গাও, তোমার মতো সারা রাত যদি মোবাইলে গুনাহ করতো, জীবনে কবি নজরুল হতে পারতো না। জীবনে যদি ভালো মানুষ হইতে চাও সম্মানের, তো দুইটা পুঁজি লাগবে। দোয়া তো 3 জায়গার লাগবে, এছাড়া আলাদা 2 পুঁজি লাগবে। 1 সুন্দর চরিত্র, 2 সুস্থতা। তোমার চরিত্র ভালো কিন্তু অসুস্থ, জীবনে কেউ তোমাকে কোথাও ডাকবে না, নিবে না। তোমার সুস্থতা আছে ঠিক, চরিত্র খারাপ, কেউ তোমাকে নিবে না। এই 2টা জিনিস তোমার লাগবে, সুস্থতা এবং সুন্দর চরিত্র। দোনোটাকে জবাই করার মাধ্যম মোবাইল। মোবাইলে অসুস্থ হইতেছ, চরিত্র নষ্ট হইতেছে। আল্লাহ হেদায়েত দান করুন। এরে আমার কলিজার যুবক বাবারা, তোমার মতো যুবক 5 বেলার নামাজ পড়ে যাও। এখান থেকে তো বেশি দূর না, জাহাঙ্গীরনগর বেশি দূর। জাহাঙ্গীরনগরে যাও, আরেকটু ধাক্কা দিয়ে ঢাকা কলেজে গিয়া দেখো। আমার কথাগুলো মিলাও না, একটু গিয়ে দেখো। ঢাকা কলেজে ক্লাস করে যুবক ছেলে, তাকায় দেখি মাথার ভিতরে পাগড়ি, বড় দাড়ি, বড় জামা। পেছন দিক দিয়ে তাকাইলে মনে হয় যেন মসজিদের কোন ক্ষতি। এই যুবক, তুমি কোন মসজিদে জুমা পড়ো? আস্তাগফিরুল্লাহ, আমি তো আরবি পারি না। তোমার এই হালাত কেন? বলে কি মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা। হুজুর আমি ঢাকা কলেজে ক্লাস করি। এই অবস্থায়? বলে হ্যাঁ এই অবস্থায়। এটা আসলো কেমনে? মা বাবার দোয়া আর উলামায়ে কেরামের নেক নজর। উলামায়ে কেরামের নেক নজর লাগছে। আমি কলেজে ক্লাস করি, টুপি ফালাই না, পাগড়ি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ ছাড়ি না, জামা খুলি না। আমি কি শিক্ষকেরা কিছু কয়নি? কয় তো, কয় ছেলেটার মতো ভালো কেউ নাই। শিক্ষিকারাও দোয়া করে। আমি কি তোর ক্লাসে কি মাইয়া নাই? আছে তো, মাঝে মাঝে আড্ডায় ডাকে না? কাহা ডাকে। আমার বন্ধুরা যখন কয় চল আমরা একটু পার্কে যাবো, আড্ডা দিব, আল্লাহর কুদরত বুঝি না, মাইয়ারা আমার পক্ষ হইয়া কয় এই ও আল্লাহর পথে আছে, ওরে ডিস্টার্ব করিস না, ছেড়ে দে। এ বানায় বলতেছি, হেদায়েতের মালিক আল্লাহ। যুবক, অতএব আমি অনুরোধ করে বলছি, কয়দিন আর বাহাদুরি করবা? আরে মানুষের মনে একটা শখ থাকে, শখ নাচ গান দেখতে জানি কত মজা, শখ থাকে না? ওটা তোমার মধ্যে যেমন আছে, আল্লাহর কসম আমার মধ্যেও আছে। কিন্তু আমি একবারও ঢুকি না এর মধ্যে, দরজায় তালা মেরে দিছি। আল্লাহর কাছে কাঁদতেছি, আল্লাহ এই পথ থেকে বাঁচাও। আর তুমি যুবক তো কতবার ঢুকছো ওই পথে, এখনো কি ফিরবা না? তোমার এখনো কি শখ মিটে নাই? তোমার মনে চাইছে পার্কে যাবা, গেছো তো, এখনো কি শখ মিটে নাই? তোমার মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই, এখনো কি শখ মিটে নাই? মনে চাইছে দাড়ি কাটবা, কেটে ফেলেছো, এখনো কি শখ মিটে নাই? আর কতদিন, কত রাত ঘরের মধ্যে মোবাইলে জেনার গুনাহ, চোখের গুনাহ দেখলে তোমার আর শখ মিটবে? তারপরে তওবা করবা বলো। আর কতদিন নামাজ ছাড়া থাকলে তোমার আশা পূরণ হবে? তারপরে তওবা করবা বলো। আর কতদিন পার্কে পার্কে দৌড়াইলে তোমার মনের আশা পূরণ হবে? তারপরে তওবা করবা বলো। এটাও বলো, তোমার হায়াত আছে কতদিন? ইদানিং কিন্তু খেয়াল করিও যুবক বাবারা, যত লাশ দেখি বেশি মরে যুবক, আর অসুস্থ, অসুস্থটি মরে না। বুড়া মানুষ অসুস্থ, ডাক্তার কয় যা পারো খাওয়ায় দাও, বাঁচবে না। কিন্তু দেখি সেই বুড়া লাঠি লইয়া হাঁটে, আর তার সামনে সুস্থ ভাইটা মরে গেল। ছোট করোনার দিয়ে তাকাও, যুবকের লাশ। ছাত্র জনতার আন্দোলনে তাকাও, যুবকের লাশ। পানির নিচে তাকাও, যুবকের লাশ। ঘরের ঘুমের বিছানায় তাকাও, যুবকের লাশ। পানির মধ্যে লাশ, কি বলে যুবকের লাশ। ডাক্তার কয় কোনো রোগ নাই, তো মরলো কেন? কয় নতুন একটা হঠাৎ রোগ বাইরেছে। হঠাৎ রোগ? হঠাৎ রোগ কি বলে? স্ট্রোক। হঠাৎ কয় বুকে ব্যথা, ব্যথা কইয়া হইয়া হইরেই নাই। আর তোমরা দেখছেন পাগলের ভালো, আমি রাস্তার পাগলও নিজের ভালো বুঝে। তোমার মেধা এত নষ্ট,
চাও বেশি দিন বাঁচবা, কিন্তু যে আকাম করো তাড়াতাড়ি মরার আকাম। তোমাগো মরণের আর এক ফাঁদের নাম বাইক। কি? হ্যাঁ, এটা আর এক মরণ ফাঁদের নাম বাইক। এটার উপরে উঠলেই খালি কি এর শীত, আগুন বাইরা শরীরে খালি আগুন। চাদর মাদর ফালা একা আমার কোনো শীত নাই, বাইক উঠছে তো আগুন। আর পেছনে যদি কোনো বিপরীত পাশ থাকে তো আরো আগুন, ঠিক নি? সকাল 10টার সময় ঘুম থেকে উঠে কয় আম্মু কি? বলে আমি একটু মানিকগঞ্জ বাজারে যাব। কেন? বলে মা আমার এক বন্ধুর সাথে মোলাকাত। টাইম কত? বলে 1 ঘন্টার মধ্যে চলে আসবো। বাইক উঠে একটা ধাম করে দৌড় মারছে। মা কান সজাগ রাখছে, ঘড়ির দিকে তাকায়, আমার বাবা 1 ঘন্টার মধ্যে চলে আসবে। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা আম্মা জানের অন্তরে বাড়ি মারছে। টেলিফোন রিং হয়, কেউ রিসিভ করে না। দীর্ঘ টাইম কে যেন রিসিভ করে, বলে কে তুমি? বলে মোবাইল আলার মা। কয় বাবা নাই, আছে, দে বাবার কাছে। মা দৌড়ায় কয় ধরো তোমার ছেলের মোবাইল। জানি কে দৌড়ে কথা কয়, ধরো। বাবা এখানে লাগায়, বলে কে তুমি? বলে কে তুমি? বলে আমি ছেলের বাবা, মোবাইল আলার বাবা। কয় বাড়ি কই? কয় যে বাড়ি আমার এই দিকে। দ্রুত চলে আসো, তোমার ছেলের লাশটা নিয়ে যাও। বাইক রাস্তার এক পাশে পড়ে আছে, আর তোমার ছেলেটা রাস্তার পাশে পড়ে মাথা সহ ভেঙে রক্তক্ষরণ হচ্ছে, দ্রুত নিয়ে যাও। আমি বানায় বলতেছি, বাঁচতে চাও বেশি, যা আকাম করো এটা কি বেশি দিন বাঁচার আকাম? মানে তাড়াতাড়ি মরবি। মরণ ফাঁকটা কিনে ফেলাইছো, মায়েরে জ্বালাইয়া বাবারে জ্বালাইয়া ঘুম হারাম কইরা এরপরে কইছো আমারে বাইক দাও। কে? তাড়াতাড়ি মরবো। কি? তাড়াতাড়ি মরতে চাইলে বাইক চালা, কারণ তোকে তো বিসমিল্লাহ নাই। গুনাহ করার চেষ্টা করি না, তাসবিহ হাতে গাড়ির মধ্যে, এরপরও কি পরিমাণ দোয়া করতে করতে জিহ্বায় পানি থাকে না। আল্লাহ চলতেছি সারা রাত গাড়ির মধ্যে, আল্লাহ তুমি হেফাজত করো। সূরা এই সূরা সেই সূরা, এই দরুদ সেই দরুদ পড়তে পড়তে জান যায় না। আর তুই বিড়ি টানবি আর আরামে চালাবি হুন্ডা, তোরে কেউ মারবে না। এটা ভাবো কেন? যাইতেছো আকাম করার নিয়তে, তুই সুস্থ বাড়ি আসবি, এটা কেমনে সম্ভব? বাইক উঠছে, একজনারে মারতে রওনা হইছে, বুদ্ধি কইরা নিজে মরে গেছে। একজনের ক্ষতি করার নিয়তে বাইকে দৌড়াও, আল্লাহ তোরে সুস্থ রাখবে তা হতে পারে না। অনুরোধ করে বলি, হেদায়েতের মালিক আল্লাহ। যুবক, জীবনে তো কম অন্যায় করো না, এখনো ফিরে আসো, তওবা করো। আমারে শুনান লাগবে না, মনে মনে নিজেরে বলো, আরে মন কত আর গুনাহ করবি, জীবনে তো কম করো না, এখন তওবা কর। মনে মনে আমার আল্লাহরে ডাক দাও, হে মালিক জীবনে গুনাহ তো কম করি নাই, আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না। ও আল্লাহ, আর গুনাহ নিয়ে কবরে যাব না, তওবা করতে চাই। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে চলবো, নামাজ পড়বো, স্কুলে পড়ি, কলেজে পড়ি, চাকরি করি, ব্যবসা করি, নামাজ ছাড়বো না। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, এতক্ষণ আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম, আপনাদের দোয়া না থাকলে এগুলি কোনোদিন বাস্তবায়ন হবে না রে মা। কারণ গাছ ভালো হলেই তো ফল ভালো হবে। আম্মা জান, আপনাদের কারণেই তো সন্তানের আদর্শ সুন্দর হবে। এই দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আছে মায়ের কারণে, ভালো ভালো সন্তান মায়ের অবদানের কারণে। 1 মিনিট একটা ঘটনা শুনাই। মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতে আসছেন একজন আল্লাহর বান্দা, দাওয়াত নিয়া ঘুরে 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 দাওয়াত দেয়। সবাই তার নাম জানেন, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি। কিতাবে লেখে 90 লক্ষের উপরে বিধর্মী তার হাতে কালেমা পড়ে ফেলেছে। খাজা মাইনুদ্দিন তার মায়ের সামনে খুব আনন্দ। আম্মা জানকে এত আনন্দ কেন? আম্মা জান শুকর, লক্ষ লক্ষ বিধর্মী আমার হাতে কালেমা পড়েছে। আম্মা জান ডাক দিয়া কয়, রে মাইনুদ্দিন, এগুলো তোর কোনো বাহাদুরি না, সব আমি মায়ের অবদান। খাজা মাইনুদ্দিন বলে, আম্মা জান তোমার অবদান কি? এরে পর্দার আড়ালের আম্মারা, এরে আম্মা জান, আপনাদের কত দাম।
আপনারা নবীদের মায়ের মতো দামি মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা, হাফেজে কোরআনের মায়ের মতো দামি। এরে আম্মা জান, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি। শুনেন খাজা মাইনুদ্দিনের মা কি বলে। খাজা মাইনুদ্দিনের মা ডাক দিয়ে কয়, রে মাইনুদ্দিন, তুই যেদিন আমার গর্ভে আসছো, আল্লাহর জাতের কসম, আমি ওই দিন থেকে একটা রাতেও ঘুমাই নাই। রাতের গভীরে যায় নামাজ বিছাইয়া আমি মালিকের দরবারে কান্না করেছি আর বলেছি, হে মালিক, আমার কলিজার সন্তানটারে তুমি তোমার ওলি হিসাবে কবুল করো। এরে মাইনুদ্দিন, তুই দুনিয়াতে যেদিন আসছো এতটুকুই না, আল্লাহর জাতের কসম, তুই যেদিন দুনিয়াতে আসছো, আমি মা তোরে যতদিন আমার দুধ পান করাইছি, আল্লাহর কসম, আমি মা তোর মুখে একটা ফোঁটা দুধ বিনা ওযুতে দেই নাই। বিনা ওযুতে এক ফোঁটা দুধ তোর মুখে আমি দেই নাই রে বাবা। এরে আম্মা জান, আপনার হালাত কেমন? গর্ভে বাচ্চা নিয়ে বেপরদায় দৌড়ান, টেলিভিশনের সামনে বসেন, আপনার গর্ভের বাচ্চাটা কেমনে ভালো হবে বলেন? আপনি গর্ভে বাচ্চা নিয়ে স্বামীর সাথে ঝগড়া করেন, গালাগালি করেন, কেমনে আপনার সন্তান ভালো হবে? এরে আম্মা জান, আপনি বাচ্চা গর্ভে নিয়ে ভালো দেখবেন সন্তান ভালো হবে, তওবা করো মনে মনে, হে আল্লাহ, মরিয়া গেলে যাবো, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর কোনদিন নবীর সুন্নতের বাইরে চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار আয় আল্লাহ তাআলা, আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। কত উলামায়ে কেরাম, মুরব্বি, হাজী সাহেব, আয় আল্লাহ, এলাকার কত আপনার গোলামরা এখানে হাত তুলেছেন, পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ, আমার কলিজার যুবক, আমার ছাত্র ভাই, মেহেরবানি করে আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, জীবনের গুনাহ থেকে আমাদের পবিত্র করে দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন। আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সদকাকারীদের কবুল করে নেন। এলাকায় শান্তি দান করেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, যারা ব্যবসা চাকরি করে রুজি রোজগারে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, অভাবীদের অভাব দূর করে দেন। আয় আল্লাহ, আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, নামাজি, কোরআন পড়নেওয়ালা বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। উলামায়ে আহলে হকের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। জুলুম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন।
আয় আল্লাহ নবীজির মুহাব্বতে আমাদের কবুল করে নেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন, নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ দিলের নেক আশা পুরায়া দেন, আমাদের সন্তানগুলো নেককার বানায়া দেন। আয় আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন, ছাত্র উস্তাদদের কবুল করে নেন, যারা ভালোবাসে তাদেরও কবুল করে নেন। আয় আল্লাহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। ও দয়ার মালিক সবার দিলের নেক আশা পূরণ করে দেন, মুখালেফের মুআফিক বানায়া দেন, জাহিরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত বাড়ায়া দেন, উলামা তুলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রহম বাড়ায়া দেন, চলার পথে হেফাজত করেন, সমস্ত আমলগুলো দায়ী ভাবে আদায়ের তৌফিক দান করেন। আয় আল্লাহ নামাজি বানায়া দেন, নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি নাই ময়দানে কারায়াতি, জীবনে আর কোনদিন বাবারে দেখবেও না, বাবা বলে ডাক দিতেও পারবে না। অনেকে আবার মা হারা অসহায়, আয় আল্লাহ গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। আয় আল্লাহ গুনাহ মুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ সবার কবর জান্নাত বানায় দেন। কুতুবউদ্দিন নামের এক বান্দা দুনিয়ায় নাই, দোয়া চেয়েছেন তাকে জান্নাত দান করেন। আয় আল্লাহ আমরা যারা বেঁচে আছি হায়াত বাড়ায়া দেন, অসুস্থ যারা সুস্থ করে দেন। আয় আল্লাহ নেক আমলের তৌফিক দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, আদবওয়ালা জীবন আমাদের দান করেন, বেয়াদবি থেকে হেফাজত করেন, মা বাবার দোয়া নিয়ে চলার তৌফিক দান করেন, শিক্ষকের দোয়া উলামায়ে কেরামের নেক নজর নিয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা নবীজির মুহাব্বতে বাড়ায়া দেন। আয় আল্লাহ ময়দানে ভরপুর হাজিরির দ্বারা কামিয়াবির ফয়সালা করে দেন। আয় আল্লাহ মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন, অনেক অর্থ জায়গার প্রয়োজন কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ এলাকায় শান্তির ফয়সালা করে দেন, মা বোনদের কবুল করে নেন, মুরব্বীদের কবুল করে নেন। আয় আল্লাহ ব্যবসায়ীদের কবুল করে নেন, চাকরিজীবীদের কবুল করে নেন, সবার পেরেশানি দূর করে দেন আল্লাহ। নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সাক্ষাতের জন্য কেউ দয়া